বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বাংলাদেশ প্রায় 65% জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল। তাই এই পরিস্থিতি দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এমন প্রেক্ষাপটে পাবনা রূপপুরে নির্মাণাধীন 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের 2টি ইউনিট চালু হলে দেশীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমবে। ফলে বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাব কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালে প্রথম ইউনিট এবং 2027 সালে দ্বিতীয় ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পটি ইতিমধ্যে নির্ধারিত সময়সূচির তুলনায় কয়েক বছর পিছিয়ে গেছে। কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সঞ্চালন অবকাঠামোর বিলম্ব এর প্রধান কারণ। এই বিলম্বের ফলে ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পটি আর বিলম্ব না করে দ্রুত সম্পন্ন করা। দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারলে বিনিয়োগের সুফল পাওয়া যাবে এবং বাড়তি ব্যয়ের চাপ কিছুটা লাঘব হবে। পাশাপাশি দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বৈদেশিক নির্ভরতা কমাতে সহায়তা করবে। তবে ফুয়েল লোডিংয়ের পরপরই বিদ্যুৎ উৎপাদন শুরু হয় না। রিঅ্যাক্টর চালুর আগে বিভিন্ন ধাপে নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করতে হয়। তাই দ্রুততার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখা অপরিহার্য। সর্বোপরি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম হয়ে উঠবে। তারেক আজিজ খান, NPB।